শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুর বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ কেয়া ঘোষ। এই সাংবাদিক বৈঠক থেকে তিনি রাজ্য সরকারের দুর্নীতি ও রাজ্যের বেকারত্ব নিয়ে একাধিক অভিযোগ তুললেন। পাশাপাশি হুমায়ুন কবির প্রসঙ্গে তিনি বলেন, বাবরি মসজিদের শিলান্যাস ও দল তৈরি করতে গেলে যে বিপুল অঙ্কের খরচ তিনি কোথা থেকে জোগাড় করছেন এবং তার মাথার উপর কে রয়েছে তা তিনি জানতে চাইলেন। তিনি বলেন, হুমায়ুন কবির তৃণমূলের বি টিম। ওনাকে শুভনন্দন জানাচ্ছি। উনি নতুন দল গঠন করছেন, ওনার সঙ্গে সঙ্গী কে থাকছেন সেটা উনি খোলসা করে বলুন, এবং তার সঙ্গে এটাও বলুন যে তার টাকার সোর্সটা কোথা থেকে আসছে, যে এত বিপুল পরিমাণের অর্থ খরচ করে যে তিনি অনুষ্ঠান সংগঠিত করেছেন, এত লোক এসেছে, এত লোককে খাইয়েছেন শুনলাম, প্রচুর মানুষ তারা জাকাত দিয়েছে, নিঃসন্দেহে তারা ধর্মীয় ব্যাপারটা দিতে পারেন, কিন্তু এত বিপুল যে একটা দল তৈরি করারও যে খরচ, তার মাথায় কে রয়েছে? এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম, একদম আই ওয়াশ নাটক। তার কারণ হুমায়ুন কবির দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মুসলিম ভোট তিনি বুঝে গেছেন যে মুসলমানরা তার থেকে সরে যাচ্ছেন, মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য এটা একটা চিত্রনাট্য সংগঠিত করা হয়েছে। হুমায়ুন কবির তো নিজেই বলেছিলেন যে আমি এত সংখ্যার বিধায়ক নিয়ে মমতা ব্যানার্জি আমাকে একদম অভ্যর্থনা করে যে আমাকে মন্ত্রিসভায় সুযোগ করে দেবেন। তো এটা তো উনি একবার কিছুদিন আগেই তো খোলসা করে দিয়েছিলেন। এটা আমরা বলছি পুরো আই ওয়াশ, লোক দেখানো একটা নাটক। তৃণমূল থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি থেকেই টাকা পয়সা দিয়ে ওকে এরকম ভাবে কাজ করানো। দেখুন, ভারতীয় জনতা পার্টি টাকা পয়সা দিয়ে একটা বাবরি মসজিদ করবে, এইটা আমার মনে হয় এটা বললে মমতা ব্যানার্জি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা যারা পড়ে তারা বিশ্বাস করবে, এ ব্যতীত এই রাজ্যের কোনো মানুষ বিশ্বাস করবে না। একটা 4 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না, যাদের মমতা ব্যানার্জি ঠকাচ্ছেন তারাও বিশ্বাস করবেন না। সুতরাং এইরকম মানে গল্পের গরু গাছে তোলারও তো লিমিট থাকে, গল্পের গরু গাছের থেকে উঠতে উঠতে এখন তো মগ ডালে চড়ে গেছে। আমার মনে হয় এটা এই অবিশ্বাস্য গল্প কথা কেউ বিশ্বাস করবে না। ওই মমতা ব্যানার্জির ওই ছবি এঁকে কোটি কোটি টাকা রোজগার করে দল চালানোর মতো এটাও একটা আষাঢ়ে গল্প। এই জেলায় বলে নয়, যে সংস্কৃতি 500 বছর আগে আমাদের ভারতবর্ষের ইতিহাস থেকে সরে গেছে, যে লড়াই সনাতনীরা গত 500 বছর ধরে করেছে, এবং সেই বিতর্কিত যে ধাঁচা, সেই বিতর্কিত ধাঁচা সরিয়ে, বাবরের স্মৃতি সরিয়ে মানুষ, সারা দেশের মানুষ ভগবান শ্রী রামচন্দ্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন, রামলালার ভব্য মূর্তি হয়েছে, সে বাবরি সংস্কৃতি ফিরিয়ে আনা। আমি বহরমপুরে যখন আসছি তখন দেখছি মসজিদের আগে বাবরি হোটেল তৈরি হয়ে গেছে। অর্থাৎ সে মুঘল রাজ্যকে আমাদের বা রাজকে ফিরে আনতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কি এটা আটকাতে পারতেন না? দেখুন, ধর্মীয় স্থান যে কেউ বানাতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই বাবরি মসজিদ নামটা করে যে মানুষের মনে একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কোন হুমায়ুন কবির? যে হুমায়ুন কবির কিছুদিন আগেই বলেছিলেন যে ওনার অঞ্চলের 30% ওখানকার যারা সংখ্যালঘু হিন্দু রয়েছেন তাদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। তো এই সাম্প্রদায়িক উস্কানি পরের পর দিয়ে চলছে, এবং রাজ্য সরকার তখনও মিউট মোডে ছিল, এখনো মিউট মোডে রয়েছে। দেখুন, হুমায়ুন কবির কেন অনুমতি পাননি এটার তো প্রশাসনিকভাবে মমতা ব্যানার্জি, আপনাদের এখানকার যারা রয়েছেন ডেভিড সম্পর্ক, ডেভিড বাবু, অপূর্ব সরকার, তারা জবাব দেবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য, হুমায়ুন কবির ওই অঞ্চলে সেদিন অত সুন্দরভাবে কি করে করতে পারলেন তিনি শিলান্যাস? যদি প্রশাসনের প্রচ্ছন্ন এবং একদম প্রশ্রয় না থাকতো, মদত না থাকতো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন না চাইতেন, তাহলে সেদিন কি আদৌ শিলান্যাস করতে পারতেন সে? এটাও এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এইগুলো বললাম যে আই ওয়াশ যেটা একদম নাটক, এই নাটকের চিত্রনাট্যের একটা অংশ, যে তোমাকে ওখানে করতে দিয়েছি, কিন্তু এখানে আমরা বাধা দিচ্ছি, দেখাচ্ছি যে আমরা তোমার কতটা বিরোধী। আসলে কোনো বিরোধী নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন যে তার যে ভোট ব্যাংক, হুমায়ুন কবিরের ভোট ব্যাংক এবং কংগ্রেসের ভোট ব্যাংক সব একাকার। সুতরাং কেউ কারোর ভোট ব্যাংকে কেউ হাতও দেবেন না। অবিলম্বে উনি হয়তো পরবর্তীকালে আদালত যাবেন কিনা তার ব্যাপার, কিন্তু তিনি এই যে সংগঠিত করে পরোক্ষে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলেরই সুবিধা করছেন, এইটা রাজ্যের মানুষ বুঝতে পারছে।
ওখানে অনুপ্রাণিত হয়ে আমি জানি না বিএলওরা কাজ করেছেন কিনা, আদৌ ঢুকতে পেরেছেন কিনা। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি ইতিমধ্যে বারুইপুরে আপনারা জানেন যে শোকজ করা হয়েছে। এই যে এরপরে যখন শুনানি হবে, যেখানে দেখা যাচ্ছে যে বাবার বয়স 15 বছর, সেটা বোধহয় খুব সম্ভবত সংখ্যাটা 24 লক্ষ, এরকম একটা মানে ভয়ঙ্কর বিপুল একটা সংখ্যা। এই রাজ্যে 24 লক্ষ 15 বছরের তলায় যদি তারা বাবা হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কতটা জল মেশানো হয়েছে। প্রায় 4.5 লক্ষ রয়েছেন যারা 40 বছরে দাদু হয়ে গেছেন। তো সুতরাং এই সমগ্র এসআইয়ের প্রক্রিয়াটাতে বিএলওর এবার যখন স্ক্রুটিনি হবে, বিএলও এইআরও বা যারা তার উপরেও রয়েছেন, কেউ এই স্ক্রুটিনির দায়রা থেকে বাদ যাবেন না। যদি কোথাও কোনো রকম অসঙ্গতি হয়ে থাকে, যদি না, আমরা বলছি অসঙ্গতি হয়েছে, যেটা মাননীয় বিধায়ক মহাশয় বললেন, এবং অসঙ্গতি হয়েছে শুনানি যখন শুরু হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে প্রায় 58 লক্ষ নাম সম্ভবত তারা যেটা বাদ গেছে। এছাড়াও আমাদের যে অনুমান যে একটা বিপুল পরিমাণ নাম যেগুলো অসঙ্গতি রয়েছে, সেগুলোতে এবার স্ক্রুটিনি হয়ে যখন শুনানির জন্য আসবে, তখন বোঝা যাবে যে দুধে কতটা জল মেশানো হয়েছে না জলে দুধ মেশানো হয়েছে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।